কয়েকদিন ধরেই ফেসবুকে দেখছি এই ছবিটা খুবই ভাইরাল, এ ধরনের ডিজাইনের আর কি। তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন, আপু এই ডিজাইনটা কিভাবে করেছে। দেখো, এক একজন এক এক নিয়মে করে। আমি চেষ্টা করব আমার আপুদেরকে একদম সহজ নিয়মে শেখানোর জন্য, ঠিক আছে? প্রথমেই আপুটা কাগজে দেখাবো, হ্যাঁ, যেহেতু আবার এ ধরনের অর্ডার নাই, আপু অর্ডার ছাড়া কাজ করি না, এটা তোমরা জানো। যে এক কালার, এখানে দুইটা কালারের সমন্বয়ে কিন্তু ড্রেসটা, ঠিক আছে? তো প্রথমে কালোটা এক কালার নিয়ে নিবা, আর এটা আলাদা কাপড় নিয়ে নিবা। তো প্রথম উপরে সাধারণত জামা বানাইতে কয়টা পার্ট লাগে? দুইটা পার্ট লাগে, একটা হচ্ছে সামনের পার্ট, একটা হচ্ছে পেছনের পার্ট। তাহলে সেম কালারের এই দুইটা নিবা। আর এই যে উপরের কালার দেখতে পাচ্ছ, এটা আরেকটা পার্ট নিবা, সেম সমপরিমাণ, হ্যাঁ, বড় ছোট কমাই দরকার নেই, সেম পরিমাণেই নাও তুমি। এই তাহলে এটা থাকছে আমাদের প্রিন্টের, আর এই দুইটা থাকছে আমাদের মূল। এরপর তুমি নর্মাল কামিজ তো অবশ্যই বানাতে পারো, নর্মাল কামিজ বানাইতে পারে না এমন কোনো আপু পৃথিবীতে আছে কিনা আমি জানি না, সেলাই কাজ জানে। এই নর্মাল একটা কামিজ কেটে ফেলো, তিনটা পার্ট নিয়েই তুমি একটা নর্মাল কামিজ বানাই ফেলো। হয়ে গেছে। এখন বলবা রুমা আপু কই হলো? হয়েছে। এই যে দুইটা পার্ট দেখতে পাচ্ছ এক কালারের, এই দুইটা পার্ট সরাই ফেলবা। আর এই যে প্রিন্টের কার্ডটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই প্রিন্টেরটা হাতে নিবা। এই নিয়ে এই যেটা কি করছে, রাউন্ড 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 না? আচ্ছা, তাহলে এই কটুক, এই যে এইখানে এইখানে এই কাট লাইনের মাঝখান দিয়া রাউন্ড 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 এবং এইভাবে, এই, ঠিক আছে? এবার এই প্রিন্টের পার্টটাকে রাউন্ড রাউন্ড কেটে ফেলো, ডিজাইন করো। এখানে এসে এরপর এটাকে সুন্দর করে এইভাবে এমনি গলাটা কেটে এইভাবে ডিজাইনটা করে ফেলো। এটা মনে করো পুরাটাই হচ্ছে কি ডিজাইন, এটা প্রিন্টের অংশ। এখন এটা নিবা, নেওয়ার পর ফ্রন্ট পার্ট কোনটা, সামনের পার্ট কোনটা, মনে করো এটা ফ্রন্ট পার্ট, প্রথমে এটার সাথে এটা অ্যাটাচ করবা, এই, ঠিক আছে? গলা পাইপিং দিয়ে অ্যাটাচ করো, আর যাই করো সেলাই অ্যাটাচ করবা, এখান দিয়ে ডিজাইন করে অ্যাটাচ করবা। এই দুইটা অ্যাটাচ করলে তো একটা পার্টে হয়ে যাবে নাকি? এই দুইটা যখন অ্যাটাচ করবা তখন একটা পার্টেই তো হয়ে যাবে। তো একটা পার্ট হয়ে গেলে এবার নর্মাল কামিজ যেভাবে তুমি সেলাই করো বাকিটা সেভাবে সেলাই করে তিনটা পার্টকে জয়েন করে দিবা। অনেকের ভয় আপু এটার সাথে অ্যাটাচ করবো কিভাবে? আরে ভাই, তুমি সেলাই পদ্ধতি বুঝো না, এখানে পাইপেন করবা, করে এটার সাথে একবারে পিন আপ করে ফেলবা, সেলাই করে ফেলবা, তখন এটা হয়ে যাবে ফ্রন্ট পার্ট, এটা হয়ে যাবে ব্যাক পার্ট। এখন সেলাই কাজ করতে গেলে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে কেমনি সেলাই জানো না, সেলাই করলে ফেললেই জামা হয়ে গেল। বুঝতে পেরেছ? একটু টাইম লাগবে, ধৈর্য লাগবে, বুদ্ধিমত্তা লাগবে। ডিজাইন করার জন্য ধৈর্য আর বুদ্ধিমত্তার প্রয়োজন, আর কিছু নয়। ভালো থেকো, আল্লাহ হাফিজ।